ছয় প্রকারের মানুষকে নবীজি কখনো সুপারিশ করবে না। আমার বন্ধুগণ, নবী যদি কাউকে সুপারিশ না করে ওই ব্যক্তির মতো অসহায় হাসরের ময়দানে আর কেউ হবে না। কেননা হাসরের ময়দানে দেখা যাবে সমস্ত নবী নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও এই চিন্তায় যখন ব্যস্ত থাকবে, কেউ কারো কথা মনে রাখবে না। সন্তান বাবার পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না। ওই সময় আমার আপনার নবী যদি আপনার জন্য সুপারিশ না করে, জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। এই জন্য কি এমন 6টা গুণ বা কি এমন 6টা বদ অভ্যাস আমার আপনার মধ্যে থাকলে নবীজি কখনোই সুপারিশ করবে না। এই জন্য আমাদের সকলকে স্মরণ রাখতে হবে ভালো করে যে এই 6টা গুণ যেন আমাদের মধ্যে না থাকে, যে এই 6টা বদ অভ্যাস থাকলে নবীজি কিন্তু আমার জন্য কি করবেন না, সুপারিশ করবে না। অথচ নবী যদি সুপারিশ না করে তাহলে আমার বাঁচার কোনো উপায় নেই। 1 নম্বরে নবীজি বলছেন যে এই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। কি করবে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তির জন্য আমি নবীজি সুপারিশ করব না যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, যেই ব্যক্তি নিজের আত্মীয় রক্তের মানুষের সঙ্গে কোনো মিল মোহাব্বত রাখবে না, নিজের ভাইয়ের সঙ্গে মিল রাখবে না, নিজের বোনের সঙ্গে মিল রাখবে না, অন্যের কথায় কান দিয়ে পরিবার অশান্তি করবে, সৃষ্টি করবে, আত্মীয়তার সম্পর্ক ভুলে যাবে, নিজে হয়তো অনেক বড় হয়ে গেছে, অনেক ধনাঢ্য ব্যক্তি হয়ে গেছে, গরিব অসহায় আত্মীয় স্বজনদেরকে পরিচয় দিতে চাবে না। আজকে দুনিয়ার মধ্যে অহরহ এরকম মানুষ আছে, একসময় যারা গরিব ছিল হঠাৎ করে বড়লোক হওয়ার পরে গরিব আত্মীয় স্বজন পূর্বের যারা ছিল তাদেরকে অস্বীকার করে ফেলে, তাদেরকে কি গ্রহণযোগ্য মানতেই পারে না যে সে আমার আত্মীয়, সে আমার ভাই হয়, সে আমার চাচা হয়, এটা মানতেই পারে না। নবীজি বলছেন আত্মীয়তার সম্পর্ক আমার যে উম্মতটা করবে এই উম্মত জান্নাতে যাবে না, আমি নবী তাকে সুপারিশ করব না। 2 নম্বরে নবীজি বলছেন যে এই ব্যক্তি চুগলখড়ি করবে, অন্যের দোষ চর্চা করবে, আমি নিজে অনেক ভালো, আমি নিজে অনেক সুন্দর, অন্যকে অসুন্দর বলবো, অন্যর দোষ চর্চা করব, আমি নিজের কাজগুলোকে ভালো চোখে দেখব আর অন্যের কাজগুলোকে খারাপ দৃষ্টিতে মানুষের সামনে তুলে ধরবো, মানুষের সামনে অন্যের গীবত করব, চুগলখড়ি করব। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যে ব্যক্তি মানুষের চুগলখড়ি করবে, অন্যের দোষ চর্চা করবে, ওই ব্যক্তিকে আমি নবীজি সুপারিশ করব না, সে জান্নাতেও যাবে না। আজকে আমাদের মধ্যে এই গুণটা কিন্তু অনেক আছে, গীবত করতে আমরা অনেক ভালোবাসি। আসলে গীবত জিনিসটা একজনের বদনাম আরেকজনের কাছে করতে অনেক মজার ব্যাপার, কিন্তু এটা যে কত বড় গুনাহ। গীবত আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা কিন্তু জিনার চাইতেও কঠিন, মারাত্মক। কেননা আপনি যে জিনা করতেছেন আপনার অন্তরে কল্পনা হবে, আপনার জেহেনে ব্রেনে আসবে যে আমি জিনা করে ফেললাম, গুনার কাজ করে ফেললাম, এটা আপনার কল্পনায় আসবে। কিন্তু আপনি যে গীবত করতেছেন এটা যে গুনাহ হচ্ছে এটা আপনার কল্পনায় কখনো আসবে না। এজন্য মুহাদ্দিসিনে কিরাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, রাসূলের হাদিস দিয়ে উদ্ধৃতি দেন যে গীবতটা জিনার চেয়ে মারাত্মক এই কারণে যে গীবত করলে মানুষ বুঝতেই পারে না এটা পাপ, আর জিনা করলে মানুষ বুঝতে পারে। এই জন্য জিনার করার পরে তওবা করার অনুশোচনা ভিতরে জাগে, কিন্তু গীবত করার পরে যেহেতু গুনাহই মনে হয় না, তওবা করার অনুশোচনা ভিতরে জাগে না। আমার ভাইরা, এই জন্য নবীজি বলেন 2 নম্বর গুণ যার মধ্যে বদ অভ্যাস যার মধ্যে থাকবে, চুগলখড়ি করবে, গীবত করবে, ওই ব্যক্তিকে আমি নবীজি সুপারিশ করব না, সে জান্নাতেও যাবে না। 3 নম্বরে ওই ব্যক্তিকে আমি নবীজি সুপারিশ করব না যেই ব্যক্তি কথায় কথায় শিরিক কাজ করবে, কথায় কথায় শিরিক কাজ করবে। আজকে দুনিয়ার ভিতরে সব থেকে মারাত্মক গুনাহ যেটা নবীজি বলেন আল্লাহর কাছে সব থেকে ঘৃণিত পাপ যেটা, আল্লাহর কাছে সব থেকে মারাত্মক গুনাহের কাজ যেটা, সেটা হলো শিরক। আজকে আমাদের চলাফেরার মধ্যে, ওঠা বসার মধ্যে, কথা বলার মধ্যে অনেক সময় শিরকের কাজ করে ফেলি, শিরকের কথা বলে ফেলি। আমি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার কি এমন ওষুধ দিয়েছে আমি ভালো হয়ে গেছি। ডাক্তারের সঙ্গে পরবর্তী আমার দেখা হওয়ার পরে বলে আপনাকে আপনার ওষুধের কারণে আমার রোগটা ভালো হয়ে গেছে। এটাও কিন্তু শিরক। এটাও কি শিরক হলো 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর, ছোট শিরক আর বড় শিরক। দোকান খোলার পরে সকালবেলা দোকান খোলার পরে আমার অনেক বেচাকিনা ভালো হলো, আমি পরের দিন মানুষের কাছে বললাম যে আগামীকাল যদি সকালে দোকান না খুলতাম তাহলে এত বেচাকিনা হতো না। এটাও কি শিরকের অন্তর্গত। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচাইতে মারাত্মক পাপ, শিরক সবথেকে বড় গুনাহ। এই শিরক থেকে বেঁচে থাকার মতো আল্লাহ তৌফিক দান করুক। নবীজি বলছেন যে এই ব্যক্তি শিরক করবে, শিরকের কাজ করবে, বেদাত কাজ করবে, আমি নবী তার সুপারিশ করব না এবং সে জান্নাতেও যাবে না।
4 নম্বরে নবীজি বলেন যারা ক্ষমতা পাওয়ার পরে জুলুম করবে, ক্ষমতা পাওয়ার পরে যারা অন্যের উপরে জুলুম করবে, জুলুম মানে হলো যেই জিনিসটা যেই জায়গায় রাখার দরকার ছিল ওই জিনিসটা ওই জায়গায় না রেখে বিপরীত জায়গায় রাখার নামে একটা জুলুম। আমার ভাইয়েরা, আজকে দুনিয়ার মধ্যে সামান্য টাকা পয়সার মানুষ হয়ে গেলে মানুষের উপর অত্যাচার করি, অন্যের জমিনকে জোর করে দখল করে নেই, সামান্য ক্ষমতা পাওয়ার পরে কত মানুষের উপরে জুলুম অত্যাচার করি। নবীজি বলছেন যে ব্যক্তি দুনিয়াতে জালেম হয়ে কবরে চলে যাবে, হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আমি নবীও তার জন্য সুপারিশ করব না, ওই ব্যক্তিকে মাফ করা হবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 6 নম্বরে নবীজি বলছেন যেই ব্যক্তি ফরজ জিনিস নিয়ে হাসি তামাশা করবে, ফরজ জিনিস নিয়ে হাসি তামাশা করবে, নিজে নামাজ পড়বে না, ফরজ কাজ করবে না, কিন্তু ফরজ জিনিস নিয়ে হাসি তামাশা করবে। আজকে সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে, নামাজি মানুষকে, নিজে তো নামাজ পড়বে না, নামাজি মানুষকে দেখলে অনেকভাবে ধিক্কার জানায়, নামাজ পড়ে কি হবে, অনেকভাবে কটুকথা বলে। নবীজি বলছেন ফরজ জিনিস নিয়ে যদি কেউ অস্বীকার করে, ফরজ জিনিসকে নিয়ে কেউ যদি হাসি তামাশা করে, তাহলে ওই ব্যক্তিকে আমি নবীজি সুপারিশ করব না। ওই ব্যক্তি ফরজ জিনিস নিয়ে হাসি ঠাট্টা করার কারণে ইমানের মধ্যে খতরা চলে আসবে, ইমানটা তার জেহেন থেকে, তার দেহ মুবারক থেকে ইমানটা বের হয়ে যাবে, ওই ব্যক্তি বেঈমান হয়ে কবরে চলে যাবে। আর বেঈমানের জন্য নবীজি কখনো কি করবে না, সুপারিশ করবে না। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি বলছেন সাহাবীরা, দুনিয়ার জিন্দেগিতে যে 6 প্রকার মানুষের কথা বললাম, এই 6 প্রকার গুণ, 6টা বদ অভ্যাস নিয়ে যদি তুমি কবরে চলে যাও, তোমার জন্য কিন্তু আমি নবীজি শাফাত করবো না, সুপারিশ করবো না, উম্মত বলে তোমার সাথে আমি পরিচয় দিব না, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না, তুমি জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 6টা বদ অভ্যাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। যার মধ্যে বদ অভ্যাসগুলো থাকবে, নবীজি তার জন্য সুপারিশ করবে না, আল্লাহ তাকে মাফও করবে না, সে জান্নাতেও যাবে না।